হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত অ্যান্ড গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে ক্লাস নাম্বার 22। এর আগে আমি 21টি ক্লাস নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি চেক করে এসো এবং প্লেলিস্টটি অবশ্যই চেক করে নেবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আমি প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি নিয়ে থাকি। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে, যাতে ক্লাস 7টার সময় আসার সাথে সাথে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ তারা জিকে স্মার্ট চ্যানেলটিকে ফলো করবে। তো আজকে ক্লাস শুরু করার আগে আমরা সিলেবাসটা একবার দেখে নেব। জেনারেল অ্যাওয়ারনেসে যেহেতু 20 নাম্বার আছে, তার জন্য আমি প্রতিদিন 20টি করেই প্রশ্ন রাখছি এবং প্রত্যেকটি বিষয় থেকে আমি একটি করে প্রশ্ন রাখার চেষ্টা করছি, যাতে কোশ্চেন প্যাটার্নের সাথে তোমাদের সুবিধা হয়। কোশ্চেন প্যাটার্ন যেমন হবে তেমন যাতে সুবিধা হয় তোমাদের। পরীক্ষার আগে কেমন কি কোশ্চেন হচ্ছে না হচ্ছে, এখান থেকেই তোমাদের পরীক্ষার অনেকটা কমপ্লিট হয়ে যাবে। তো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর রাজধানী কোথায়? অপশান এ পোর্ট ব্লেয়ার, অপশান বি সিলভাসা, অপশান সি দমন, অপশান ডি কাভারাত্রি। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের রাজধানী কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে দমন। 2 নাম্বার, যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, নাকি অপশান ডি লোকসভার স্পিকার। যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার। পরবর্তী কোশ্চেন, শের ই বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন? অপশান এ ভগৎ সিং, অপশান বি ক্ষুদিরাম বসু, অপশান সি কে ফজলুল হক, নাকি অপশান ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। শের ই বাঙ্গাল নামে কে পরিচিত? সঠিক উত্তর এখানে হয়ে যাবে কে ফজলুল হক। 4 নম্বর প্রশ্ন, নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি চিত্তরঞ্জন দাস, অপশান সি মহাত্মা গান্ধী, নাকি অপশান ডি গোপাল কৃষ্ণ গোখলে। নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। 5 নাম্বার, বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়? অপশান এ 2013 সালে, অপশান বি 2014 সালে, অপশান সি 2015 সালে, নাকি অপশান ডি 2016 সালে। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়? সঠিক উত্তর হবে 2015 সালে। 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশান এ গীতাঞ্জলি, অপশান বি পথের দাবি, অপশান সি গোরা, নাকি অপশান ডি আনন্দমঠ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে গীতাঞ্জলি। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নববর্ষের দিনটি কী নামে পরিচিত? অপশান এ বৈশাখী, অপশান বি নবান্ন, অপশান সি বিজয়া, নাকি অপশান ডি পয়লা বৈশাখ। অর্থাৎ পশ্চিমবঙ্গে নববর্ষের দিনটি কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে পয়লা বৈশাখ। 8 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেছিলেন?
অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি দাদা ভাই নওরোজি, অপশান সি মহাত্মা গান্ধী নাকি অপশান ডি VKR রাও। ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেছিলেন? সঠিক উত্তর হবে দাদা ভাই নওরোজি। 9 নাম্বার, 1 GB সমান কত মেগাবাইট? অপশান এ 1024 মেগাবাইট, অপশান বি 1000 মেগাবাইট, অপশান সি 1014 মেগাবাইট নাকি অপশান ডি 8 মেগাবাইট। 1 GB সমান কত মেগাবাইট? সঠিক উত্তর হবে 1024 মেগাবাইট। 10 নম্বর প্রশ্ন, কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি সরোজিনী নাইডু নাকি অপশান ডি জওহরলাল নেহেরু। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসগুলি ভালো লেগে থাকলে একটি করে লাইক দিয়ে যাবে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী। 11 নম্বর, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কতটি আসনে হয়? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কতটি আসনে হয়? অপশান এ 2080, অপশান বি 2094, অপশান সি 2095 নাকি অপশান ডি 2000। সঠিক উত্তর কি হবে? না, 2094। 12 নম্বর, সবুজ সাথী প্রকল্পের সুবিধাভোগী কারা? অপশান এ প্রাথমিক ছাত্রছাত্রী, অপশান বি সরকারি কর্মচারী, অপশান সি কলেজ পড়ুয়া নাকি অপশান ডি নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী। সবুজ সাথী প্রকল্পের সুবিধাভোগী কারা? আমি তোমাদের প্রকল্প সম্বন্ধে একটি ক্লাস করিয়ে দিয়েছি, ডিটেলস ক্লাস, যাতে তোমাদের কোন প্রকল্পটি কোন সালে হয়েছে এবং তার উদ্দেশ্য কী সমস্ত কিছু আমি ডিটেলসে ক্লাসটি করিয়ে দিয়েছি। তোমরা পারলে একবার ক্লাসটি দেখে আসবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। প্রকল্প সম্বন্ধে সমস্ত প্রশ্ন উত্তর ওখানেই পেয়ে যাবে। তো সঠিক উত্তরটি কী হয়ে যাবে এখানে? না, নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী। 13 নাম্বার, ভারতের হীরের শহর কাকে বলা হয়? অপশান এ সুরাট, অপশান বি কোয়েম্বাটুর, অপশান সি কানপুর নাকি অপশান ডি আহমেদাবাদ। ভারতের হীরের শহর কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সুরাট। 14 নাম্বার, বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? অপশান এ 1990, অপশান বি 1991, অপশান সি 1992, অপশান ডি 1993। বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে 1992 সালে। 15 নম্বর, অন্নদামঙ্গলের আদি রচয়িতা কে? অপশান এ শ্রী চৈতন্যদেব, অপশান বি চণ্ডীদাস, অপশান সি জয়দেব নাকি অপশান ডি ভরতচন্দ্র রায়। অন্নদামঙ্গলের আদি রচয়িতা কে? এখানে সঠিক উত্তরটি হবে ভরতচন্দ্র রায়। 16 নাম্বার, হাজারদুয়ারি প্যালেস কোথায় অবস্থিত? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি মেদিনীপুর, অপশান সি মালদহ নাকি অপশান ডি চন্দননগর। হাজারদুয়ারি প্যালেস কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে মুর্শিদাবাদ। 17 নম্বর, হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি কর্ণাটক, অপশান সি কেরালা নাকি অপশান ডি ঝাড়খণ্ড। হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। 18 নম্বর প্রশ্ন, দারা শিকোহ কোন মোগল সম্রাটের পুত্র ছিলেন? অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান নাকি অপশান ডি প্রথম বাহাদুর শাহ। দারা শিকোহ কোন মোগল সম্রাটের পুত্র ছিলেন?
সঠিক উত্তর হবে শাহজাহান। 19 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ভি কমান্ডটি কেন ব্যবহৃত হয়? কম্পিউটারে কন্ট্রোল প্লাস ভি কেন ব্যবহৃত হয়? অপশান এ পেস্ট করতে, অপশান বি সেভ করতে, নাকি অপশান সি কপি করতে, নাকি অপশান ডি কাট করতে? চারটি অপশান থেকে কোনটি সঠিক উত্তর হবে? না, পেস্ট করতে। কোনো কিছু পেস্টের সময় কন্ট্রোল ভি করতে হয়, আর কপি করতে গেলে কন্ট্রোল সি। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি রাষ্ট্রপতি, নাকি অপশান ডি প্রধান বিচারপতি? ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। এই 20টি কোশ্চেনের মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটা আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।